গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল শিক্ষক ও চাকরি প্রত্যাশী শিক্ষকদের স্বাগতম। আজকে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা এই মাসে বেরিয়েছে ডিএলএড ও বিএড মামলায়। আমরা অনেকেই কনফিউশন বিরাজ করছি, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্য বা নিউজ উঠে আসছে, সেটা আমরা ফলো আপ করছি, কিন্তু জাজমেন্টটা হয়তো আমরা অনেকেই পুরোপুরি দেখিনি। আজকে আমরা সোজা সরল ভাষায় পুরো জাজমেন্টটা দেখার বা জানার বা বোঝার চেষ্টা করব। সেই জাজমেন্টে কি বলা আছে, ত্রিপুরা টেট পরীক্ষার্থীদের জন্য কিন্তু জাজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বা যারা টেট পাস করে বসে আছে বা টেট পাস করে যারা চাকরি পেয়ে গেছে সবাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কনফিউশন যেটা বিরাজ করছে 2022 সালে যারা টেট পাস করে বসে আছে চাকরির জন্য, বিশেষ করে প্রাইমারি লেভেলে, তাদের কি হবে, বা এর আগে যারা জব পেয়েছে 2018 থেকে 2022-এর ভিতরে যারা জব পেয়েছে তাদের জবের উপর কোনো কোশ্চেন মার্ক আছে কিনা। মানে ওভারঅল 9 পৃষ্ঠা যে জাজমেন্টটা বেরিয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা ওয়াইজ আমরা জানার চেষ্টা করব কি বলা আছে পার্টিকুলার জাজমেন্টে। এখানে কোর্ট কেসটা যেটা হয়েছে দিবেশ শর্মা ভার্সেস যে রেসপন্ডেন্ট আছে, ইন্টারভিউ অ্যাপ্লিকেশন, ইন্টারমেন্টেশন, বিভিন্ন যে অ্যাডভোকেট আছে, বিভিন্ন সরকার বা এনসিএটি আছে, তাদের বিরুদ্ধে যে কেসটা করেছে সেখানে বলা আছে অন 11th August 2023, this court means Supreme Court dismiss a set of appeals against judgment of the Rajasthan High Court dated 25 নভেম্বর 2021। অর্থাৎ 11 আগস্ট 2023-এ এই আদালত রাজস্থান হাইকোর্টে যে রায়টা দিয়েছিল 25 নভেম্বর 2021, সেই রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিল বিএডরা, সেটা আপিল খারিজ করে দিয়েছিল। মানে দ্য ডিসপুট ইনভলভ ইন দিস প্রসিডিউর পার্সনিং টু এলিজিবিলিটি ফর বিএড ক্যান্ডিডেট টু বি অ্যাপয়েন্ট এজ এ টিচিং স্টাফ ফর প্রাইমারি লেভেল। এখানে দেখো ডিএলএড বা ডিএলএড নেই এমন প্রার্থীদের যাতে প্রাইমারি লেভেলে শিক্ষকতা চাকরি করতে দেওয়া হয়, এই ধরনের আবেদনটা পড়েছিল। রাজস্থান হাইকোর্ট had held that a primary level the eligibility criteria would be DLED qualification which is a diploma course, not BEd. The High Court was quished and notification সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটেড 28/6/2018। দেখো এই রায়টা কবে বেরিয়েছিল, এই রায়টা বেরিয়েছিল আমাদের, ডেটটা আমি পার্টিকুলার উল্লেখ করে দিই, এই যে এই রায়টা বেরিয়েছে তোমাদের 8/4/2024, ঠিক আছে, একদম লেটেস্ট যে রায়টা বেরিয়েছে। এখানে রাজস্থান হাইকোর্ট যে কি করেছিল, 28 জুন 2018 যে এনসিটি গাইডলাইন্সটা বেরিয়েছিল সেটা ক্যান্সেল করে দিয়েছিল। সুপ্রিম কোর্টও সেই রায়টা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট সেই রায়টা বহাল রাখতে গিয়ে 11/8/2023 একটা রায় দিয়েছিল। এই রায়ের এগেনস্টে কিন্তু একটা লিভ পিটিশন, ঠিক আছে, একটা এসএলপি যেটা বলা হয়, একটা দাখিল করেছিল তোমাদের মহারাষ্ট্র থেকে সম্ভবত, নাম কি দিবেশ শর্মা। এখানে তারপর ভিত্তি করে হাইকোর্ট কিছু পয়েন্ট আউট করে 2 পয়েন্ট হ্যাভ বিন আর্গো টেকিং অবজেকশন দ্য প্লি অ্যান্ড দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন দ্যাট ইজ স্টেট অফ মধ্যপ্রদেশ। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট দিস অ্যাপ্লিকেশন হ্যাজ ইজ ফেম অ্যাজ ওয়ান অফ দ্য ক্লেরিফিকেশন অ্যান্ড অ্যাকচুয়ালি, মানে ক্লেরিফিকেশন যে রায়টা বেরিয়েছে রাজস্থান সরি সুপ্রিম কোর্ট থেকে, সেই রায়টার ক্লেরিফিকেশনের উপর ভিত্তি করে নতুন করে যে কেসটা হয়েছিল। এখানে বলা হয়েছে এখানে মধ্যপ্রদেশ রাজ্যে দ্বারা একটি আবেদন দেওয়া হয়েছে, এটিকে স্পষ্টীকরণের জন্য একটি আবেদন হিসেবে নেবেন এবং আবেদন করে আমাদের ধরে রাখতে চাই যে উল্লিখিত রায় শুধুমাত্র সম্ভাব্য আবেদন থাকা উচিত। মানে উল্লিখিত রায় যে জাজমেন্টটা, এটা যে আগে যারা চাকরি পেয়েছে তাদের উপর এফেক্ট হবে কিনা, বা পরে যারা চাকরি পাবে ইন ফিউচার বা যারা টেট পাস করেছে তাদের উপর কি এফেক্ট হবে, প্রাইমারি লেভেল যারা যারা বিএড পাস চাকরি করছে তাদের উপর কি এফেক্ট হবে, এই ধরনের একটা ক্লেরিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে। ক্লেরিফিকেশনে যেটা সুপ্রিম কোর্ট প্রথমত বলেছে যে যদিও স্পষ্টীকরণের জন্য একটি আবেদন হিসাবে তৈরি করা হয়েছে, এটা শুধুমাত্র পর্যালোচনা পিটিশনের প্রকৃতির মধ্যে রয়েছে। আবেদন করে মধ্যপ্রদেশ রাজ্যের হলো যে মানে বিপুল সংখ্যক পুরো ভারতের সবাই কনফিউশন আছে, টেট পরীক্ষার্থী বা বিএড পাস করে ডিএল বসে আছে যে কি হবে ইন ফিউচার। তাই এই রায়টা শুধু মধ্যপ্রদেশ রাজ্যের জন্য নয়, পুরো দেশের জন্য এই রায়টা কিন্তু কার্যকর অ্যাজ পার সুপ্রিম কোর্ট যেটা বলেছে। এরপর আসে ইন দ্য গিভেন ফ্যাক্ট উই ফাইন্ড দ্য কোশ্চেন এজ whether the judgment would be prospective or
নট ওয়াজ স্টেটেড ইন দ্য জাজমেন্ট ডেলিভার অন 11 আগস্ট 2023। এখানে বলা হয়েছে বর্তমান আবেদন করে অর্থাৎ মধ্যবর্তী রাজ্যে আবেদন করে আপত্তি গ্রহণের জন্য দুইটা পয়েন্টের, যেটা আমরা আগেই বলেছি, এখানে প্রদত্ত তথ্যগুলি আমরা দেখতে পাই যে রায়টি সম্ভাব্য হবে কিনা না প্রশ্নটি 1/11/2023 দেওয়া রায়ের দ্বারা বলা হয়নি। 2023 11 আগস্ট যে রায়টা দিয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি কিছু বলা হয়নি যে আগের গুলা কোনো এফেক্ট হবে কিনা না পরের গুলাতে এফেক্ট হবে, যারা চাকরি পেয়ে গেছে তাদের উপর কোনো এফেক্ট হবে কিনা। তাই এটা মানে ক্লিয়ারিফিকেশনের জন্য জাস্ট কেসটা করা, কেস নয়, এটা একটা স্পেশাল রিকোয়েস্ট বা স্পেশাল লিভ পিটিশন যেটা করা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে, অর্ডিনারি এ জাজমেন্ট অ্যাক্ট রেসপেক্টিভলি আনলেস টু স্পেশালি stated to the otherwise. Moreover, the matter has been heard several occasions, and the point argued by the respective parties have been taken note for us. এখানে যেটা বলা হচ্ছে, এই রায় পূর্ববর্তীকালে কাজ করা, পূর্ববর্তীকালের যে অর্ডার গুলো আছে সেটি কাজ করবে কিনা না নির্দিষ্টকালে অন্যথায় যেটা নির্দিষ্ট রায়ের পরে যেগুলো হবে সেগুলোতে কাজ করবে। তাছাড়া বিষয়টি একাধিকার শোনা গেছে, সংশ্লিষ্ট পক্ষ থেকে যেসব বিষয়ের প্রতি আহ্বান জানা হয়েছে তাও নজরে এসেছে। একেবারে যেটা বলা হয়েছে, দেখা গেছে বিপুল সংখ্যক, ঠিক আছে, এজ এ অ্যাপিয়ার দ্যাট এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট উইথ বিএড ডিগ্রি হ্যাজ অলরেডি বিন অ্যাপয়েন্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড ইন দ্য এডুকেশনাল অথরিটি। বিভিন্ন রাজ্যের যে এডুকেশন ডিপার্টমেন্ট বা টেট বোর্ড আছে তারা যে নোটিফিকেশন জারি করেছিল সেই নোটিফিকেশন মারফতে প্রচুর নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু বিএড ডিগ্রি হোলা ক্যান্ডিডেট কিন্তু টেট ওয়ানের চাকরি পেয়ে গেছে। মানে টেট ওয়ান পাস করে, ডিএলএড নেই কিন্তু বিএড পাস করে টেট ওয়ানের চাকরি পেয়ে গেছে। আমি যদি কোনো জায়গাতে কিছু আটকে যাই বা কোনো ভুল বলে থাকি অবশ্যই তোমরা কারেকশন করে নিও। আমি পুরো জাজমেন্ট কবিতা স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি, হয়তো একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমরা অনেকেই কনফিউশনে পড়েছি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া দেখে, তাই আমি জাজমেন্টের কপিটি কালেক্ট করে তোমাদের সাথে একটু যেটা আলোচনা করার চেষ্টা করছি। এখানে যেটা বলা হয়েছে, অনেকে কনফিউশনে আছে। হ্যাঁ, এরপর যেটা সুপ্রিম কোর্ট বলেছে, উই ডো নট থিঙ্ক ইট উইল বি ইকুইটেবল টু এফেক্ট দেয়ার রিমুভাল। মানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আগে যারা অলরেডি এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার মূলে, এডুকেশন ডিপার্টমেন্টের যে অর্ডার করেছে বা বিজ্ঞপ্তি করেছে সেই বিজ্ঞপ্তি মিলে অলরেডি যারা চাকরি পেয়ে গেছে 11 আগস্ট 2023 আগে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হবে না, তাদের চাকরি কিন্তু ঠিক থাকবে। তারা যদি ওই কোয়ালিফিকেশন মানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দপ্তর থেকে সেই এডুকেশন কোয়ালিফিকেশন মতো চাকরি পেয়েছে, তাদের চাকরিতে কিন্তু সেটা এফেক্ট হবে না। অবশ্যই চাকরির কিন্তু এলিমেনাগো 2023 আগে পেয়ে যেতে হবে, টেট পাস করে বসে থাকলে হবে না, শুধু এখানে কিন্তু চাকরি পেয়ে যেতে হবে বলেছে, টেট পাস করে কথা কিন্তু বলা হয়নি। এন্ড any court of law affected their appointment would be subject to final outcome of this which might have not been instituted by them, আর such candidate were the regular employment without any disqualification। তারা চাকরি রেগুলার করে যাবে and were appointment and person of a notice of the advertisement where bid was to be valid qualification। এখানে যখন অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছিল তখন কিন্তু বিএডটা ভ্যালিড কোয়ালিফিকেশন ছিল, সেই মোতাবেক তারা চাকরি পেয়ে গেছে, তাদের তাদের চাকরি কোনো এফেক্ট হবে না। তাদের সার্ভিস অফ দ্য অনলি সার্চ ক্যান্ডিডেট শ্যাল নট বি ডিস্টার্ব বিকজ অফ দিস জাজমেন্ট। তাদের চাকরি কোনো ডিস্টার্ব হবে না এই জাজমেন্টের জন্য। উই মেক it clear that this benefit is only for the candidate who is appointed prior to the date our judgment was delivered। আমাদের জাজমেন্ট যেটা বেরিয়েছিল 11 আগস্ট 2023, সেই জাজমেন্ট বেরোনোর আগে যারা চাকরি অলরেডি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো এফেক্ট হবে না। মেয়ার সিলেকশন অফ দ্য সার্চ ক্যান্ডিডেট দেয়ার পার্টিসিপেশন ইন দ্য প্রসেস উইল নট এন্টাইটেল দেম ফর এ বেনিফিট আন্ডার আওয়ার প্রেজেন্ট অর্ডার। ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারলাম যে যারা চাকরি পাওয়ার মানে 11 আগস্টের রায়ের আগে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের চাকরিতে কোনো এফেক্ট হচ্ছে না। তবে যারা বিএড পাস করে, যারা টেট ওয়ান পাস করে যারা চাকরি পেয়ে গেছে, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে উইদিন এ 1 ইয়ার ফ্রম টুডে, অর্থাৎ 8 এপ্রিল এটা বেরিয়েছে, 8 এপ্রিল 2024, অর্থাৎ 7 এপ্রিল 2024 ভিতরে, ঠিক আছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ হাইকোর্ট থেকে কিন্তু একটা রায় বেরিয়েছে। এখানে উইদিন ওয়ান ইয়ার বলেছে ডেট অফ জাজমেন্টটা বেরিয়েছে 8 এপ্রিল, আবার
19 এপ্রিল কিন্তু পশ্চিমবঙ্গ হাইকোর্টে একটা জাজমেন্ট বেরিয়েছে, এটার হুবহু ডুপ্লিকেট কপি জাজমেন্ট বেরিয়েছে, সেখানে 7 এপ্রিল ডেটটা উল্লেখ করা দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ 7 এপ্রিলের ভিতরে একটা বিচ কোর্স যেটা বলা হয় করে নিতে হবে। এখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে বা পশ্চিমবঙ্গ হাইকোর্ট থেকেও সেম কথাই বলা হয়েছে, বিএড ক্যান্ডিডেটের যে কোর্স স্ট্রাকচারটা সেটা প্রাইমারি লেভেলে স্টুডেন্টদের পড়ানোর জন্য তৈরি হয়নি, সেটা হাই ক্লাস স্টুডেন্টদের পড়ানোর জন্য তৈরি হয়েছে। তাই তাই তারা যাতে প্রাইমারি লেভেল স্টুডেন্টদের ঠিকঠাক পড়াতে পারে তার জন্য তাদের 1 বছরের ভিতরে ওই কোর্সটা করে নিতে হবে। 6 মাসের একটা কোর্স আছে যেটা 1 বছরে করে নিতে হবে। আর এটা ওভারঅল সুপারভিশন করবে মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া। আপনার মানে ফর্মুলেশন বা এমন একটা কোর্স তৈরি করবে যার মাধ্যমে 1 বছরের মধ্যে পুরা দেশের ভিতরে যারা যারা টেট 1 পাস করেছে, বিএড কেন্দ্রের যারা টেট 1 পাস করেছে তারা যাতে ওই কোর্সটা করে নিতে পারে এবং উইদিন 1 ইয়ার যাতে তারা সেই কোর্সটা কমপ্লিট করে নিতে পারে, ঠিক আছে। Complete the course within time frame to be given the concerned education authority will be in যেটা বলা হয়েছে ইনভ্যালিড, যেটা বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সার্চ কেন্দ্রে যদি 1 বছরের ভিতরে ওই কোর্সটা করিয়ে না দেওয়া হয় তাদের কিন্তু চাকরি ভিতরে কোশ্চেন মার্ক তখন চলে আসবে। It will make to clear that the direction contained in the order shall not be confined on the applicant state only, shall cover all cases which may be pending at different judicial forum in the state, union territory, other same point of law। এই যে কোর্টের জাজমেন্টটা শুধু পার্টিকুলার কোনো স্টেটের না, অন্যান্য স্টেটে যদি হাইকোর্টে বা জজ কোর্টে বা অন্য অন্য কোর্টে যদি এই ধরনের কোনো কেস হয়ে থাকে, বিএড ডিএলএড প্রাইমারি শিক্ষক মামলা, ওই ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এই ধরনের কেসগুলো সবগুলোকে ডিসপোজ করা হয়েছে। পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল অলসো স্ট্যান্ড, কি বলা হয়েছে, ডিসপোজ। অর্থাৎ লাস্টের লাইন যদি আমরা একটু পরিলক্ষিত করি, তাছাড়া বিএড বাকি প্রার্থীরা যোগ্যরা যারা নিয়োগ পেয়ে গেছে প্রায় একটি বিচ কোর্সের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা শিক্ষা কর্তৃপক্ষকে এই ধরনের কোর্স করার নির্দেশও দিই, যা আজ থেকে 1 বছরের মধ্যে প্রতিটা রাজ্য করে নিতে হবে। এরপর পার্টিকুলার যে বাকি রাজ্যগুলোতে আছে, অর্থাৎ আমরা সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে আদেশে থাকা নির্দেশাবলী শুধুমাত্র আবেদনকারী রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই আইনের একই পয়েন্টে যে কোনো রাজ্য যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন বিচার বিভাগ ফোরামে বিচারাধীন থাকা সমস্ত মামলাকে কাভার করবে। হ্যাঁ, এবং এবং বর্তমান আবেদনটির উপর সত্য এটা যেটা নিষ্পত্তি যেটা ডিসপোজ করা হয়েছে। এটা ছিল 8 এপ্রিলের সুপ্রিম কোর্টের জাজমেন্টটা। আমরা আশা করছি তোমাদের সোজা সরল ভাষায় কিছুটা বোঝানোর চেষ্টা করছি, হয়তো মানে ভাষা বা আঙ্গিকে হয়তো কিছুটা ডিফারেন্স ছিল, কিন্তু চেষ্টা করেছি সোজা সরল ভাষায় পুরো জাজমেন্টটা তোমাদের বোঝানোর। যে জাজমেন্টে কি বলা আছে, 11 পৃষ্ঠার এই জাজমেন্টটা বেরিয়েছে, তোমাদের 8 এপ্রিলের ডেটে জাজমেন্টটা বেরিয়েছে। এই জাজমেন্ট থেকে আমরা যে তথ্যগুলো উঠে এসেছে এটি সংক্ষেপে যদি আমরা সামারাইজ করি, সামারাইজ করার পর এরকম দাঁড়ায়, 2022 সালে যারা টেট পাস করে বসে আছে, টেট 1 পাস করে চলবে যারা বসে আছে, যারা প্রাইমারি শিক্ষক পদের জন্য বিএড মানে অ্যাজ এ কোয়ালিফিকেশন হিসেবে টেট 1 পাস করে বসে আছে, তাদের চাকরি কি হবে। যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমরা দেখি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে 11 আগস্ট 2023-এর আগে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে প্রাইমারি শিক্ষকের টেট 1 দিয়ে, বিএড এবং বিএড পাসটা টেট 1 দিয়ে যারা প্রাইমারি চাকরি পেয়ে গেছে তাদের চাকরিতে কোনো এফেক্ট হবে। এরকম কিন্তু বলিনি যারা টেট পাস করেছে 2023-এ 11 আগস্ট আগে তাদের মানে এফেক্ট হবে না। বলেছে যারা চাকরি পেয়ে গেছে জাজমেন্টের আগে তাদের ওই বিস কোর্সটা করে নিতে হবে। কিন্তু 2022 সালে যারা টেট 1 পাস করে বিএড এজ এ কোয়ালিফিকেশন নিয়ে টেট 1 পাস করে যারা বসে আছে, জাজমেন্টের আগে যারা টেট 1 পাস করে বসে আছে চাকরি পায়নি, তাদের কিন্তু গভর্নমেন্ট চাইলেও চাকরি দিতে পারবে না। এটা একদম রিয়েল ফ্যাক্ট, রিয়েল সত্যি কথা, রিয়েল একবার কোর্টের জাজমেন্ট, আমার নিজের বক্তব্য না, কোর্টের জাজমেন্ট। আবার আমি বলছি, এখানে কোর্টের জাজমেন্টে বলা আছে 2023-এর 11 আগস্ট জাজমেন্টটা বেরিয়েছে। এই জাজমেন্ট বেরোনোর আগে যেসব বিএড ক্যান্ডিডেটরা টেট 1 পাস করে বসে আছে
এবং চাকরি পেয়ে গেছে, ঠিক আছে, বসে আছে না, যারা টেট ওয়ান পাস করে চাকরি পেয়ে গেছে তাদের চাকরিতে কোনো এফেক্ট হবে না। এখানে কিন্তু বলিনি যে টেট ওয়ান পাস করে যারা বসে আছে তারা সার্টিফিকেটে কোনো এফেক্ট হবে না। এখানে বলেছে যারা টেট ওয়ান পাস করে চাকরি পেয়ে গেছে তাদের জবে কোনো এফেক্ট হবে না। কিন্তু আমাদের ত্রিপুরা সরকার কিন্তু 2022 সালে যারা টেট ওয়ান পাস করে বসে আছে তাদের চাকরি কিন্তু দেয়নি। হয়তো চাকরি দেয়নি, এখন বর্তমান সময় তাদের চাকরি দেওয়া নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক। যদি দিতে চাই সুপ্রিম কোর্টের গাইডলাইন্সে চলে আসবে, হয়তো ইন ফিউচার তোমাদেরও কেসে চাইতে হতে পারে, যেহেতু তোমরা আগে টেট ওয়ান পাস করে বসে আছো। ঠিক আছে, একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি, হয়তো কথাটা ঠিক ঠিক তো। হয়তো তোমরা ভাবছো যে আমরা তো টেট ওয়ান পাস করে বসে আছি, আমাদের কোনো এফেক্ট হবে না বিএড দিয়ে, কিন্তু এখানে কিন্তু কোর্টে বলে দিয়েছে যারা চাকরি পেয়ে গেছে তাদের কোনো এফেক্ট হবে না। হোক 2018-তে যে নোটিফিকেশনটা ছিল বিএড দিয়ে টেট ওয়ান করা যাবে, সেই নোটিফিকেশন বলে যে 18, 19, 20, 21, 22, 23-এ যারা চাকরি পেয়ে গেছে তাদের কোনো এফেক্ট হবে না, কিন্তু যারা চাকরি পায়নি তাদের তো এফেক্ট হবে। এখন কোশ্চেন হলো, সিটেট এর মাধ্যমে অনেকেই টেট ওয়ান পাস করে বসে আছে বিএড দিয়ে, ঠিক আছে, অন্যান্য রাজ্য অনেকেই টেট ওয়ান পাস করে বসে আছে, শুধু ত্রিপুরা তো নয়, তো প্রত্যেকটা রাজ্যের কিন্তু এটা এফেক্ট হবে, মানে প্রত্যেকটা রাজ্যে যারা বিএড ক্যান্ডিডেট যারা টেট ওয়ান পাস করে বসে আছে তাদের চাকরির উপরে কিন্তু কোশ্চেন মার্ক চলে যাচ্ছে, তারা চাকরি পাবে কিনা সেখানে কিন্তু কোশ্চেন মার্ক চলে যাচ্ছে, যেটা চিরন্তন সত্য কথা। এখন একটাই রাস্তা থাকতে পারে, যেহেতু ডিএল যদি করার কোনো অপশন থাকে তাহলে একটা রাস্তা থাকতে পারে। আর বর্তমান সময়ে ডিএলএড যারা করছো বা ডিএলএড যারা মানে পড়ছো, তোমরা কিন্তু প্রাইমারি টিচারের চাকরির জন্য তোমরা একমাত্র এলিজিবল, তোমরা ডিএলএড ক্যান্ডিডেট একমাত্র প্রাইমারি টিচার চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে, বিএডটা দিতে পারবে না। সুপ্রিম কোর্টে কিন্তু আর কেস করে বা আর কিছু হবে না, ফাইনাল আউটকাম বেরিয়ে গেছে। তবে যদি তোমরা ডিএলএড এর সাথে গ্রাজুয়েশন করে করতে পারো, মানে ডিএলএড প্লাস গ্রাজুয়েশন আছে, 50% মার্কস লাগবে না, তাহলে কিন্তু তোমরা টেট টু দিতে পারবে। আর বিএড ক্যান্ডিডেট যারা গ্রাজুয়েশনে 50% মার্কস আছে তারা টেট টু এবং টেট থ্রি যেটা এসটিজিটি বলা হয় সেটা দিতে পারবে। এবং যারা পোস্ট গ্রাজুয়েশন 50% মার্কসের সাথে বিএড আছে তারা টেট ফোর বা এসটিপিজিটি দিতে পারবে। অর্থাৎ যারা ডিএলএড যারা আছে তারা যদি গ্রাজুয়েশনের সাথে থাকে তারা টেট ওয়ান টেট টু দিতে পারবে। আর যারা বিএড ক্যান্ডিডেটরা তারা টেট টু, এসটিজিটি অর্থাৎ টেট থ্রি এবং এসটিপিজিটি অর্থাৎ যদি পোস্ট গ্রাজুয়েশনের সাথে থাকে তাহলে টেট ফোর দিতে পারবে অ্যাজ পার প্রেজেন্ট ক্রাইটেরিয়া। এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন রাখবে না। তোমরা যাদের মনে হয় যে তোমরা এই হাই কোয়ালিফিকেশনের দিকে যেতে চাও, বেশি সম্মান বা বেশি বড় চাকরি বা বেতনের দিকে যেতে চাও, তোমরা বিএড করতে পারো। আর যারা ভ্যাকেন্সির দিকে যেতে চাও, যে কোথায় ভ্যাকেন্সি আছে, কোথায় আমি জবটা পেতে পারবো ভালোভাবে, তোমরা ডিএলএড এ যেতে চাও, কারণ প্রাইমারি লেভেলে কিন্তু ভ্যাকেন্সি সবসময় থাকবে। সবচেয়ে হিউজ নাম্বার ভ্যাকেন্সি কিন্তু প্রাইমারি লেভেলেই আছে। এরপর তোমাদের ইচ্ছা, তোমাদের মানে চাকরির মানে কি ধরনের চাকরি তোমরা করতে চাও, চাকরিরে কি মেইন কিনা, নাকি তোমাদের তোমাদের যে চাওয়া পাওয়া বা তোমাদের যে এই যে সম্মানটা একটু বেশি চাই বা বেশি কোয়ালিফিকেশন তোমরা নিয়ে রেখেছো, মাস্টার ডিগ্রি নিয়ে রেখেছো, ডিএলএড করে প্রাইমারি থেকে পাওয়ার থেকে আমরা এসটিপিজিটি বা এসটিজিটি দিকে যেতে চাই, তাহলে তোমরা বিএড করতে পারো। এটা যার যার প্রেজেন্ট সিনারিও, তোমাদের যে প্রেজেন্ট সিনারিও, তোমাদের চাহিদা, তোমাদের এডুকেশনের উপর নির্ভর করছে তুমি বিএড এ যাবে না ডিএলএড এ যাবে। আশা করি আমরা সুপ্রিম কোর্টের পুরো জাজমেন্টটা তোমাদের বুঝাতে পেরেছি বা আমরা আলোচনা করতে পেরেছি। যদি কোনো কুইরি বা কনফিউশন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কোনো ভুল ত্রুটি থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, হয়তো কোনো ধরনের কিছু মিস হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আর কোনো ধরনের কনফিউশন বা কুইরি রাখবে না। তবে একটা জিনিসটাই খুব খারাপ লাগছে, যারা 2022 সালে যারা টেট ওয়ান বিএড কেন্দ্রে যারা টেট ওয়ান পাস করে বসে আছে, গভর্নমেন্টের হেলদুলের কারণে, গভর্নমেন্টের সঠিক চিন্তাধারার কারণে তাদের চাকরিটা যদি দিয়ে দিত 2023-এর আগে, তাহলে কিন্তু তার চাকরিটা হয়ে যেত। এখন সুপ্রিম কোর্টের রায়টা এরকম ভাবে বেরিয়েছে, তাদের চাকরি দিতে গেলেই কিন্তু গভর্নমেন্ট এখানে ফেসে যাবে। হয়তো সুপ্রিম কোর্টে আবার হাইকোর্টে আবার কিন্তু কেস হতে পারে। তোমরা প্রিপেয়ার থাকো। তোমাদের মেইন টার্গেট হলো, আমরা তো যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন কিন্তু বিএড ম্যান্ডেটরি, বিএড ডিএলএড ম্যান্ডেটরি ছিল না প্রাইমারি লেভেলে। আমরা কিন্তু সেই মোটিভেশন দেখে কিন্তু মানে এক্সাম দিয়েছি এবং আমরা টেট সার্টিফিকেট পেয়ে গেছি। এখন আমরা কি করব? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।